বন্ধুরা, আমার ছাদ বাগানের টমেটো ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোর একটা সস তৈরি করব। আর এখানে নিয়েছি কাঁচামরিচ, আদা কুচি, একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর নিয়েছি গোটা রসুন, শুকনো মরিচ, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো এখানে ঢেলে দিচ্ছি। এখন চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে এই টমেটোটাকে একদম সফট করে সেদ্ধ করে নেব। চুলার আঁচটা একদম লো মিডিয়াম হাই হিটে রেখে এখন ভালো করে ঢেকে এই টমেটোটাকে ভালো করে সফট করে একদম সেদ্ধ করে নেব। এক ফোঁটাও পানি দেইনি, টমেটোটাকে এভাবে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন ঠান্ডা হলে এটাকে ব্লেন্ড করব, ব্লেন্ড করে ছেঁকে তারপরে টমেটো সসটা তৈরি করব। ব্লেন্ড করে আমি সুন্দর করে ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিয়েছি। সসের জন্য এখন এই পিউরিটা রেডি করে ফেলেছি। এখন চুলায় চাপিয়ে দেব। ব্লেন্ড করা টমেটো সসটাকে এখন জাল দিয়ে একদম তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়ে দিব একটু ভিনেগার। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। ভিনেগারটা দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম, তাহলে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন ঢেলে দিচ্ছি। এখন কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে চুলায় বসিয়ে জাল দিব। সমস্ত মশলা সব কিছুই তো টমেটোর সঙ্গে সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এখন এই ব্লেন্ড করা টমেটো পিউরিটাকেই জাল দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়েছি, এখন পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিব। যারা মিষ্টি বেশি পছন্দ করো তারা একটু মিষ্টি বেশি দিবে। আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিয়ে নিলাম। এখন চিনিটাকে মিক্সড করে ভালো করে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে মজাদার টমেটো সস। এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, একদম নেড়ে নেড়ে নিচে তলায় যেন লেগে না যায়, এইভাবে সসটাকে বানিয়ে নিতে হবে। ফুটে উঠলেই একটু ঘন হয়ে গেলেই নামিয়ে নেব। এখন সুন্দর করে এভাবে নেড়ে ছেড়ে সসটাকে ফুটিয়ে নেব। অনবরত নাড়তে নাড়তে এখন সসটা প্রায় ফুটে উঠেছে। এইভাবে আরেকটু জাল দিয়ে সসটাকে আরেকটু ঘন করে নেব। এখন আর নাড়া বন্ধ করা যাবে না, এইভাবে নেড়ে নেড়ে সসটাকে রেডি করে নেব। সসটা সুন্দর ফুটতে শুরু করেছে। এই তো হয়ে গেল বন্ধুরা আমার টমেটো সস, একদম ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে আবার তোমাদের দেখাবো। তো সবাইকে ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখেছো। এইভাবে বন্ধুরা তোমরাও এই টমেটোর সিজনে এরকম টমেটো সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।